এবার চলেন কবর কেন্দ্রিক বিদআত, দ্বিতীয় প্রকার, যেটা সমাজে প্রচলিত কিছু শিরকের দ্বিতীয় প্রকার। এবার আপনারা একটু বলেন তো, আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে কবর কেন্দ্রিক কি কি বিদআত এইটা মানে আপনারা জানেন, এটা একটু বলেন। কবর কেন্দ্রিক কি কি বিদআত আপনারা জানেন? একজন লিখেছেন মুফতি হাসান মাহমুদ যে কবরে সেজদা দেওয়া। ঠিক আছে, মাশাআল্লাহ। আরো একটু লিখেন। আচ্ছা, চলেন। তো তাহলে আমরা এখানে একটা পেলাম, আমরা এই সবগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো কবর কেন্দ্রিক বিদআত এইটা আমরা একসাথে পেলাম। আর হলো আল্লাহ ছাড়া কারো গায়বী ক্ষমতা বিশ্বাস করা, এটাও তো আগেই গিয়েছে। এরপর 3 নাম্বার, গায়রুল্লাহর নামে জিকির বা ওজিফা। গায়রুল্লাহর নামে জিকির বা ওজিফা। তো গায়রুল্লাহর নামে যদি কেউ কোনো জিকির করে, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, তাহলে এটা সম্পূর্ণ শিরিক। আমি বিষয়টা আবার একটু বলি যে গায়রুল্লাহর নামে জিকির বা ওজিফা, এটা যদি কেউ করে, গায়রুল্লাহকে জিকিরের মাধ্যম বানিয়ে নেয়, যে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আজমত, কুদরত ইত্যাদি বোঝানোর জন্য, তো ঠিক গায়রুল্লাহর নামে কেউ যদি জিকির করে বা ওজিফা পাঠ করে, তাহলে দেখা যাবে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সীমাবদ্ধ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে নিয়ে গায়রুল্লাহর সাথে যুক্ত করা হলো, যেটা সরাসরি সম্পূর্ণ শিরক। আচ্ছা, তো আমরা কবর কেন্দ্রিক বিদআত এটা নিয়ে কথাও বলছিলাম, যে কবর কেন্দ্রিক বিদআতের মধ্যে আপনারা কিছু লিখেছেন। মাশাআল্লাহ, আমি দেখি মুফতি হাসান মাহমুদ লিখেছেন কবরে সেজদা দেওয়া। আচ্ছা, এরপর হাফিজুর রহমান লিখেছেন মাজার শরীফ, কবরে সিজদা মান্নত করা। মুস্তাকিম আলিফ লিখেছেন কবরে অনেকে দোয়া করে। আচ্ছা, কবরে দোয়া করা যেতে পারে, সেটা বিদআত না। আচ্ছা, রিফাত হাসান লিখেছেন যে সিজদা করা মান্নত করা। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো লিখেছেন। এরপরে কবরবাসীও যেন দোয়া করে, এটাও একটা অনেকেরই থাকে। আচ্ছা, কবরে আজান দেয়া। আচ্ছা, এইভাবে বিভিন্ন জিনিসগুলো আপনারা লিখেছেন, আমি একটু দেখি। ঠিক আছে, এরপরে ইউটিউবে একজন লিখেছেন কবর পাকা করা, কবর উঁচু করা, ওরস করা ইত্যাদি। তাহলে কবর কেন্দ্রিক কিছু। আচ্ছা, এরপরে লিখেছেন এখানে হেমায়েত হোসেন কবরে সেজদা করে, কবরে গিয়ে মান্নত করা, কবরে মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন ওরস করা। তানিন আহমদ লিখেছেন কবরে আজান দেয়া। মুস্তাকিম আলিফ কবরবাসীও যেন দোয়া করে, মানে কি, মানে আপনি যে দোয়া করলেন এর বিপরীতে তারাও যেন দোয়া করে, এরকম চিন্তা রাখা নাকি? আচ্ছা, তাইলে আমরা এবার কবর কেন্দ্রিক বিদআতের বেশ কিছু রূপরেখা আপনাদের কাছ থেকে কিন্তু পেয়ে গেলাম, যে এগুলো হলো কবর কেন্দ্রিক বিদআতের কিছু রূপরেখা। এইবার আমাদের মানে এখন যে বিষয়টা আমাদের জানতে হবে, সেটা হলো যে কবর কেন্দ্রিক যে বিদআত গুলো, এই বিদআত গুলো থেকে আমাদের বাঁচার উপায়। কবর কেন্দ্রিক বিদআত থেকে বাঁচার জন্য 1 নম্বর উপায় হলো যে কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি যেটা, সেটা সম্পর্কে জানা। এর বাইরে এক চুলো কবরের সাথে কোনো বাড়াবাড়ি না করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কত সাহাবীমা ইন্তেকাল করেছেন, আল্লাহ রসুলের নিজের আহ সন্তানরা ইন্তেকাল করেছেন, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রেই মৃত্যুকে কেন্দ্র করে বিশেষ কোনো মানে আয়োজন করা, যে কোনো এমন কিছু যেটার ইসলামী শরীয়তে ভিত্তি নাই, সেটাই কিন্তু শিরিক কুফরের মধ্যে পড়ে যায়। আচ্ছা, তো তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে কবর কেন্দ্রিক আমাদের সমাজে বিভিন্ন বিদআত হয়, যেরকম কবরে গিয়ে সিজদা করা, কবরের মধ্যে কবরে কোনো কিছুর জন্য মান্নত করা, তাই না? মান্নত করতে হয় আল্লাহ, আল্লাহ রসুলের জন্য। কবরে গিয়ে মান্নত করলে সেই মান্যতটা সেটা একটা
ক্ষেত্র বিশেষ শিরকের মধ্যে পৌঁছে যেতে পারে। আচ্ছা, এরপর কবর কেন্দ্রিক বিদআতের একটা এখানে বলেছেন যে কবরবাসীর জন্য দোয়া করে। এটা কেউ কেউ হয়তো মনে করতে পারেন যে কবরবাসীরা তো দোয়া করে, কবরবাসী হয়তো আমি কবরে এইটা করলে কবরবাসী হয়তো আমার জন্য দোয়া করবে। এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, বলেন তো দেখি। আচ্ছা, এর আগে দেখি যে অনেকেই লিখেছেন মাশাআল্লাহ, কবরে আজান দেয়া, কবরে লাইট লাগানো, সিজদা করা, মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন ওরস করা, কোরআন পড়া ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আপনাদের কাছে কবরবাসী ওয়েট করে কেউ যেন পরে বকশে দেয়। আচ্ছা, পীর হচ্ছে মূলত শিক্ষক, কারো শিক্ষক না থাকলে সে শয়তানকে। আচ্ছা, হ্যাঁ, কারো পীর না থাকলে তার পীর শয়তান, এই কথার অর্থ কি হবে? কারো পীর না থাকলে তার পীর শয়তান, সে কারো যদি দিনই পথে পথ দেখানোর জন্য ভালো নির্ভরযোগ্য মানুষ না থাকে, তাহলে সে গোমরাহ হয়ে যেতে পারে, শয়তান তাকে সহজে গোমরাহ করে ফেলতে পারে। এইটুকু অর্থ উদ্দেশ্য, বাস। আচ্ছা, তো তো কবর কেন্দ্রিক বিদাতের আমরা শিরকের আমরা আলোচনা করছিলাম। এরপরে হলো পীরের পায়ে সেজদা করা, তাই না? এই সবগুলো হলো বর্তমান সমাজের প্রচলিত কিছু শিরিক। এই শিরিক গুলো আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা এইগুলোর মধ্যে এমন ভাবে লিপ্ত আছে যে তারা এটাকে শিরিক মনেই করছে। তো আমাদেরকে এই ব্যাপারগুলোতে সচেতন হতে হবে এবং বিস্তারিত জানতে হবে। যেমন এই যে এখানে যে জিনিসগুলো আমরা বললাম, আমরা এখানে সংক্ষেপে বললাম, তো এইগুলোর ব্যাপারে কোরআন হাদিসে কি আছে সেই সমস্ত নুসুস সহ, সেই সমস্ত বর্ণনা সহ আমাদেরকে জানতে হবে। যেমন ধরেন কবরে একজন মানুষ মান্নত করে, কবরে মান্নত করলে কি হলো? মান্নত করার কথা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে কেউ যখন কোনো মানুষের নামে মান্নত করবে, তখন সেইটা মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে কেউ যখন কোনো মানুষের নামে মান্নত করবে, তো সেটা সম্পূর্ণ শিরিক হয়ে যাবে। আচ্ছা, চলে এবার আমরা সামনে যাই। তাহলে আমরা কিছু শিরিক সম্পর্কে একটা মোটা দাগের বিষয় আমরা জানতে পারলাম। এইবার আমরা কিছু, একজন জানতে চেয়েছেন যে কবরের পাশে গিয়ে যৌথভাবে দোয়া করতে পারবো কিনা। কবরের পাশে গিয়ে দোয়া করাটা নিষিদ্ধ না। কবরের পাশে গিয়ে দোয়া করা যেতে পারে, তবে দোয়াটা এমন ভাবে করা উচিত যেন এইটা যে আপনি কবরবাসীকে লক্ষ্য করে করছেন না, সেটা যেন বোঝা যায়। এই জন্য আমরা পরামর্শ দিই যে কবর যেখানে, সেখান থেকে একটু সরে আসে, সরে এসে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আপনি দোয়া করেন। এটা হলো করণীয়। আচ্ছা,